আমি তো কো হোস্ট, এই জন্য মনে হয় আমি শেয়ার করতে পারবো না, এটা যে হোস্ট সে পারবে। তাহলে আপনাকে একটা বিষয় বলি যে আপনি যেহেতু ইয়া করছেন, ওই সরাসরি ফোল্ডারে না যে আপনি যেই ছবিটা অন হয়েছে ওই ছবির ওখানে আপনি ইয়া করলেই চলে যাবে, সমস্যা হবে না। আপনি যে পিকচারে ফোল্ডারে ওখানে যদি আপনি ইয়া স্ক্রিন শেয়ার করেন তাহলে ওটা চলে যাবে। আর আপনি আচ্ছা, যদি সরাসরি ফোল্ডারে থাকেন তাহলে ফোল্ডারে থাকবে। তা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনি আরেকবার ট্রাই করেন। এবার আমি হচ্ছে কি, আচ্ছা আমি ই করি আপনি এটা। পিকচারে ওখানে ইয়ে করেন, ক্লিক করেন, মানে স্ক্রিন শেয়ারটা ওই ইয়েতে না, ফোল্ডারে না, পিকচারে ওখানে ক্লিক করেন তাহলেই হবে স্যার। ও পিকচার এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে। স্যার এটা তো হচ্ছে ফোল্ডার, কিন্তু আরেকটা অপশন ছিল সেটা পিকচার, যেখানে আপনি পিকচার ওপেন হয়েছে যে ইয়াতে অ্যাপসে সেখানে। ফাইল, না হচ্ছে না। আমি আমি ডাইরেক্ট ইসে যাই। ভাইয়া 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 আপনি কন্টিনিউ করেন, আমরা প্রয়োজনে স্লাইডটা পরে দিয়ে দেবো সবাইকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একবার ওপেন করে দেখতে পারেন। এখানে দেখা আমি যাক এটা হয় আমি একটা লাস্ট ট্রাই করে দেখি, হ্যাঁ। Sure. হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে। শিওর ভাইয়া, দেখা যাচ্ছে জি জি। ওকে ফাইন। কষ্ট করে কাজ করে যদি দেখাতে না পারি কাজের ভ্যালু থাকে না। জি জি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে রোটারিয়ানদের আমন্ত্রণ যৌথ সভা বলেছি, ইন্টারেক্টরদের রোটারিয়ানদের সাথে আপনি মিটিং করতে পারেন। সদস্যদের সাফল্য সংবর্ধনা, সদস্যদের সাফল্য কি, তারা আহ, বিভিন্ন গ্রাজুয়েশন পাস করতে পারে, অথবা চাকরি পেতে পারে, অথবা যে কোনো ধরনের ট্রেনিং সার্ভিস বা বিভিন্ন ধরনের সার্ভিসে যদি সে সাফল্য অর্জন করে, সেক্ষেত্রে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, সেটা ফুলের শুভেচ্ছা হোক, গিফট দিয়ে হোক, একটা ব্যানার দিয়ে হোক, একটা ফেস্টুন দিয়ে হোক, তাকে এনে আমরা করতে পারি, তাহলে সে ইনকারেজ হবে বিষয়গুলো, হ্যাঁ। তারপর হচ্ছে ক্লাবের সদস্য বৃদ্ধি, ক্লাবের মেম্বার বৃদ্ধি হচ্ছে ক্লাব সেবার ডিরেক্টরের অন্যতম কাজ। এই ক্লাবদের মেম্বার, ভালো ভালো মেম্বারদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদেরকে ক্লাব সম্পর্কে জানাতে হবে, বোঝাতে হবে, তারপরে ক্লাবের রুলস এবং রোটারেক্টরদের রুলস, এটা নিয়মগুলো তাদেরকে বলতে হবে, বলে ক্লাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তবে সরাসরি প্রোগ্রামে ইনভাইট না করে, মিটিং এ ইনভাইট না করে, যদি আপনাদের সার্ভিস প্রজেক্ট থাকে, বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম থাকে, সেখানে তাদেরকে আগে ইনভাইট করেন, তারা আসুক, দেখুক, মজা করুক, এনজয় করুক এবং গুরুত্ব বুঝুক, তারপরে তারা মেম্বার হোক। এভাবে আনলে হুট করে চলে যাবে, ভালো লাগবে না। আর যে মেম্বারটা চলে যায় সে ক্লাবের সম্পর্কে ভালো বলবে না। তো যাকে আনবেন তাকে বুঝে নিয়ে আসবেন যাতে সে থাকে। হঠাৎ করে নিয়ে আইসা তাকে মেম্বার বানাই দিলেন, কিন্তু চলে গেলে আপনার রোটারের সম্পর্কে সে ভালো বলবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। যাই হোক, তারপরে চলে যাচ্ছে বিতর্ক প্রতিযোগিতায়। বিতর্ক প্রতিযোগিতাতে আমরা দুইটা, একটা টপিক দিতে পারি, দুইটা দল করে দিতে পারি। দুইটা দলে বিভিন্ন ধরনের আমরা টপিক দিতে পারি, আওয়ামী লীগ, বিএনপি, আমি বলার জন্য বললাম। তো এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আমরা বিতর্কে দিতে পারি। হুম, শীত, শীত ভালো না গরম ভালো, এই ধরনের বিষয়গুলো এই সময় অনেক অনেক সময় মজার টপিকস চলে আসে, আনন্দ হয়। এই বিষয়গুলি যখন হয়, আনন্দ হয়, কথাবার্তার মধ্যে কিছুটা রসিকতা চলে আসে, তখন ভালো লাগে। কৌতুক হতে পারে, গান আবৃত্তি হতে পারে, হ্যাঁ, এগুলো ক্লাব সার্ভিসের অন্তর্ভুক্ত। আপনারা ঈদ সেলিব্রেশন, ইমরান আমাকে কি বলবেন যে আমাদের সময় কি 3:45 পর্যন্তই, তাহলে আমি খুব টেনে যাব। আমাদের 4:30 পর্যন্ত, আমরা যেহেতু একটু লেট করে শুরু করছি, আপনি 10 মিনিট আরো বেশি নিতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ঈদ পুনর্মিলনী করতে পারি, নববর্ষ উদযাপন করতে পারি, জাতীয় দিবস গুলোতে আমরা জাতীয় দিবসগুলো সেলিব্রেশন করতে পারি, পিকনিক করতে পারি, আনন্দ ভ্রমণ করতে পারি। পিকনিকগুলি আমরা যেন খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে করি, যাতে পিকনিকে গিয়ে কারো ব্যাড ইম্প্যাক্ট না পড়ে, কারো বাজে অভিজ্ঞতা যেন না হয়। সেক্ষেত্রে আমরা খেয়াল করব, পিকনিকে আমরা একটা কমিটি করব, আমরা একটা চেয়ার করব, যাতে
যেই স্পটটাতে যাব বা যেখানে পিকনিক করব সেই পিকনিকগুলোতে যেন আমরা ভালোভাবে যেতে পারি, আসতে পারি, যাওয়া আসাটা যেন ভালোভাবে নিশ্চিত করা হয়, খাওয়া দাওয়ার বিষয়টা যেন নিশ্চিত করা হয়, রেস্টের বিষয়টা যেন মাথায় রাখা হয়। এই বিষয়গুলো যখন খেয়াল রাখবেন তখন এই পিকনিকে গেলে কেউ বোর ফিল করবে না, আনন্দ পাবে। তখন তারা আবার পরবর্তী প্রেসিডেন্টকে অনুরোধ করবে বা এই প্রেসিডেন্টকে ভাই আরেকবার পিকনিক করেন। হ্যাঁ, এই বিষয়গুলো তারা করবে। আপনারা বিভিন্ন ধরনের প্রদর্শনী করতে পারেন, যেমন ডাক টিকিট, বুলেটিন, ক্রেস্ট, ল্যাবেল পিন, এগুলো আপনারা একটা প্রদর্শনী করতে পারেন। যেমন আপনি যেহেতু আমি নারায়ণগঞ্জ ভিত্তিক, আমি নারায়ণগঞ্জ ভিত্তিকে কথা বলছি। যেমন নারায়ণগঞ্জে অনেকগুলো ক্লাব, 10-12টা ক্লাব আছে, তারা মিলে বলতে পারে যে চলেন আমাদের ক্লাবের সব ক্লাবগুলো মিলে আমরা আমাদের যত পিন আছে আমরা সেই পিনগুলো একটা প্রদর্শনী করব। আমরা আমাদের যে টি শার্ট আছে, ক্রেস্ট আছে, আমরা প্রদর্শনী করব, কার কতগুলো ক্রেস্ট আছে প্রদর্শনী করব। এটা হচ্ছে কি একটা ভালো ফেলোশিপ হয়, এবং কি জন্য ক্রেস্ট পেলো, কোন প্রোগ্রামের ল্যাপেল পিন পেলো, এগুলো আসলে স্মৃতিচারণ হয়, বিষয়গুলো ভালো লাগে তখন। তারপর হচ্ছে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা করতে পারেন, এবং ফেলোশিপ ফেলোশিপ গিফটও দিতে পারেন। ক্লাব সভা পরিচালক ফেলোশিপ বলতে যে মিটিং এর মধ্যে কে আগে আসবে বলা থাকবে, যে যে আগে আসবে তার জন্য একটা গিফট আছে, বা প্রথম 5 জনের মধ্যে লটারি হবে, তাকে একটা গিফট দেওয়া হবে। এটা ক্লাব সার্ভিস বা ক্লাবের থেকে আপনি ফান্ডটা নিতে পারেন, বা ক্লাব সার্ভিস নিজে চাইলে বা প্রেসিডেন্ট নিজে চাইলে এটা করতে পারেন। তাহলে মেম্বাররা চেষ্টা করবে, অনেক সময় আমরা দেরি করে মিটিং এ যাই, অনেক আমরা আচ্ছা মিটিং শুরু হোক, মিটিং শুরু হয়ে পাঠ শেষ হোক, অর্ধেক সময় যাব, তখন কিন্তু আর ক্লাবের প্রেসিডেন্টও কিন্তু বসে থাকে যে সব মেম্বাররা আসুক, আমি মিটিং শুরু করব। সেও বসে থাকে আর তারাও দেরি করে আসে। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসতে আমরা একটু টেকনিক হতে পারি, যে টাইমলি, অর্থাৎ আমরা যদি আমাদের মিটিং যদি সকাল 9টায় থাকে, আমরা বলবো যে 9:15টার মধ্যে যে আসতে পারবে, 9:15টার মধ্যে যে আসতে পারবে, 9:15টার মধ্যে যে 5 জন আসবে তাদের মধ্যে রেফেল ড্র হবে, বা যারা আসবে তাদের মধ্যে রেফেল ড্র হবে, যে রেফেল ড্রকে আমরা একটা গিফট দিব। তাহলে মেম্বাররা সময় মতো ক্লাবে মিটিং গুলোতে অ্যাটেন্ড করবে। আচ্ছা, তারপরে রেফেল ড্র করতে পারি, যে রেফেল ড্র কথা যেটা বললাম, যে ওই সময় মতো আসলে 5 জন 7 জনের মধ্যে আমরা রেফেল ড্র করতে পারি। ক্লাব অ্যাসেম্বলি ক্লাবের হচ্ছে একটা জরুরি বিষয়। ক্লাবের মেম্বারদের জানানো, আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করি, আমাদের বাধ্যকতা থাকে, সময়ের বাধ্যকতা থাকে, এবং দেখা যায় অনেক সময় অনেক কিছু না বুঝি, সেক্ষেত্রে আমরা ক্লাবে অ্যাসেম্বলি ডেকে সেই ক্লাবে অ্যাসেম্বলি করে আমরা অনেক কিছু যেগুলো জানি না, আমরা সেই যাকে আমরা অ্যাসেম্বলি গেস্ট রাখবো তার কাছ থেকে আমরা এগুলো জেনে নিব। আর তারপর উপস্থিত বক্তৃতা ও নির্বাচিত বিষয় বক্তৃতা, যেটা বিষয় আমি আগে বলে গেছি। জেলা পিকনিক ও ফেলোশিপে অংশগ্রহণ, জেলা বিভিন্ন ধরনের পিকনিক হয়, জেলার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। তাহলে কি হবে, সারা বাংলাদেশ বলতে তো এখন 3281 একটা পার্ট, সেই পার্টের আমরা রোটারিদের সাথে পরিচয় হব, ফেলোশিপ হবে, আমাদের পরিচিতি বাড়বে, আমরা এক জেলার মানুষ আরেক জেলাকে চিনতে পারবো। এভাবে আমরা জেলার পিকনিক বা বিভিন্ন ধরনের ফেলোশিপ প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। প্রতিবেদন, এটা হচ্ছে মেইন জায়গা, অর্থাৎ আপনি কাজ করলেন, আপনাকে তো কিছু একটা পেতে হবে। আচ্ছা, আপনি কাজ করলেন, আপনি ওয়েল অর্গানাইজ কাজ করলেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি কাজ করলেন, কিভাবে কাজ করলেন, কত টাকার কাজ করলেন, বাজেট কি, এই প্রোগ্রামের চেয়ার কে ছিল, এই প্রোগ্রামটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল, এই প্রোগ্রামের বিষয়বস্তু কি, এই প্রোগ্রামে কে উপকৃত হয়েছে বা কি হয়েছে, একটা ডিটেলস। আপনাদের প্রতিটা ক্লাবে একটা ফরম্যাট আছে, আমি জানি, যে ফরম্যাটে ক্লাব যে ডিরেক্টর আছে সেই ডিরেক্টররা রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টটা আপনারা একটা ক্লাবের যে কোনো একটা ক্লাব সার্ভিস ডিরেক্টর একটা প্রজেক্ট হলেন, আপনার রিপোর্টটা সাথে সাথে কমপ্লিট করে আপনি সেক্রেটারিকে জমা দিয়ে দিবেন। এগুলো আপনাদের ইয়ার শেষে আপনারা ডিআরআর কে এগুলো জমা দিলে যখন এটা হবে, রিপোর্টটা হবে, এই রিপোর্ট অনুযায়ী ইয়ার শেষে আপনারা সেটার অনুযায়ী আপনারা অ্যাওয়ার্ড পাবেন। এবং দেখা যায় ডিআরআর যখন আপনাদের ক্লাবে ভিজিট দিবে, তখন ভিজিটের সময় আপনার এই প্রতিবেদনগুলি যখন পাবে, তখন তারা ডিআরআর মনে করবে যে আপনারা আসলে ওয়েল অর্গানাইজ এবং খুব সুন্দরভাবে আপনারা যে প্রোগ্রামগুলি করেন, খুব সুন্দরভাবে আপনারা সেগুলো প্রতিবেদন করে রাখেন। ওকে, এবার চলে যাচ্ছি ক্লাব প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর। এটা খুব চমৎকার একটা জায়গা। আমি প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর ছিলাম, এবং 3280 আমি 3rd বেস্ট প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর হয়েছিলাম। আমার খুব মজাদার একটা ডিরেক্টর এইটা, আমি কাজ করেছিলাম এখানে ভালো। তো যাই হোক, আর রোটারেক্টরদের মনে করি যে এটাই আসলে সবচেয়ে বড় সেবা, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করার সুযোগ। এটা হচ্ছে 1905 সালে প্রথম রোটারি মিটিংটি অনুষ্ঠিত হয় একজন মাইন ইঞ্জিনিয়ারের কর্মস্থলে।
এরপর প্রথম দিকে মিটিংগুলো পর্যায়ক্রমে আইনজীবীর কার্যালয়, ছাপাখানা সহ সদস্যদের কর্মস্থলে অনুষ্ঠিত হতে থাকে। এভাবে কর্মস্থলে মিটিং এর ঐতিহ্যই পরবর্তীতে পেশা উন্নয়নের সচেতনতাকে উদ্বুদ্ধ করে। প্রকল্প সমূহ, পেশা উন্নয়নের চাহিদা নিরূপণ করা, অর্থাৎ আপনি প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর হিসেবে আছেন, আপনার ক্লাবে আপনার মেম্বারদের চাহিদা কি, আপনি একটু সার্চ করবেন যে আপনার ওই মেম্বারটা ডাক্তার হতে চায়, আপনার ওই মেম্বারটা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে চায়, আপনার ওই মেম্বারটা অ্যাডভোকেট হতে চায়। এগুলো আপনি আগে মাইন্ড অ্যানালাইসিস করবেন যে কে কি হতে চায়, এগুলো আপনি একটু খেয়াল করবেন। খেয়াল করলে হবে কি, আপনি তখন এই সংক্রান্ত যেই সকল সেমিনার হবে বা যে সকল কার্যক্রমগুলো হবে, সেই কার্যক্রমগুলোর সাথে তাকে সম্পৃক্ত করতে পারবেন। তারপর ক্যারিয়ার গাইডেন্স আপনারা সেমিনার করতে পারেন, ভোকেশনাল ট্রেনিং ইন্টারভিউ করতে পারেন, কম্পিউটার প্রশিক্ষণ করতে পারেন, তারপর হচ্ছে ইংলিশ স্পোকেন এন্ড রাইটিং কোর্স করতে পারেন। এক্ষেত্রে দেখা যায়, মনে করেন আপনারা যারা আছেন তারা সবাই শিক্ষিত, আপনি প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর হিসেবে আপনি ক্লাবে বলে দিতে পারেন যে আমরা 5 মিনিট ভুল বলুক শুদ্ধ বলুক কোনো সমস্যা নাই, কোনো হাসাহাসি নাই, কিছু নাই। বাংলাদেশে মানুষ কত পার্সেন্ট আমরা ইংরেজি জানি? আমি নিজেও ভালো মতো জানি না, এই জন্য যদি ইংরেজি ভালো জানতাম তাহলে হয়তো ইংরেজি দিতাম। আমি জানি যে আপনারা সবাই ভালো ইংরেজি জানেন, কিন্তু আমি জানি না, এই জন্য বাংলায় দিয়েছি। যাই হোক, তো সেক্ষেত্রে এই এই 5 মিনিট বা 7 মিনিট 10 মিনিট আপনারা তাদের সাথে ইংরেজিতে কথা বলেন, টুকটাক কথা বলেন। এগুলো হয় কি, তখন ইংরেজির জড়তাটা কমে যায়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে জড়তাটা কমে যায়। কমে গেলে আপনি বাইরেও এগুলো কথা বলতে পারবেন, অর্থাৎ আপনার ইংলিশ স্পিকিংটা আপনার রানিং হয়ে যাবে। হাতের লেখা আপনি একটা প্রজেক্ট করতে পারেন যে আজকে আপনাদের 20 জন মেম্বারকে 20টা শীট দিলেন, একটা অ্যাপ্লিকেশন লিখতে বললেন বা কিছু লিখতে বললেন, সেই অ্যাপ্লিকেশনটা একটা জাজ রাখলেন, সে দেখলো কার হাতের লেখা কত সুন্দর, তাকে একটা প্রাইজ দিলেন। এক্ষেত্রে উৎসাহ পায়। তারপরে চলে যাচ্ছে আবেদনপত্র লেখার প্রতিযোগিতা। আমরা আবেদনপত্র লিখতে জানি না যে আবেদনপত্র কিভাবে লিখতে হয়, হয়তো অনেক সময় আমাদের এটা প্রয়োজন পড়ে নাই বিধায় আমরা আবেদনপত্র লিখি নাই। তো সেক্ষেত্রে একটা ভালো আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা আপনি একদিন ট্রেনিং দেন। আপনি একজন ভালো, যে ড্রাফট করতে পারে, ভালো আবেদনপত্র লিখতে পারে, আপনাদের ক্লাবের মধ্যে আছে, আপনি একজনকে বেছে নেন। না পারলে আপনি একজন রোটারিয়ানকে ডেকে নেন, বা আপনার পরিচিত একজন ভালো ড্রাফটিস্টকে ডেকে নেন। ডেকে একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয়, কোন সিস্টেমে লিখতে হয় সেটা আপনি আগে শিখেন। শেখার পরে আপনি একদিন আবেদনপত্রের প্রতিযোগিতা দিতে পারেন, সেটার উপর কম্পিটিশন করতে পারেন। বিভিন্ন পেশাজীবীদের আমন্ত্রণ, এই জায়গাটা হচ্ছে খুব চমৎকার একটা জায়গা। চমৎকার জায়গা বলতে আমি এটা বলছি যে আমি এর আগে বলেছিলাম যে আপনারা একজন গেস্টকে আনতে পারেন, যে যেটা আপনি সার্চ করেছিলেন যে আপনার ক্লাবের মেম্বার কে কি হতে চায়। যদি আপনার মেম্বার উকিল হতে চায়, আপনি একজন অ্যাডভোকেটকে আপনি রিকোয়েস্ট করে নিয়ে আসেন। আপনি একটু খুঁজলে হয়তো আপনাদের রোটারিয়ানদের মধ্যে আপনি অ্যাডভোকেট পেয়ে যাবেন, বা আপনার আশেপাশে ভালো অ্যাডভোকেট পেয়ে যাবেন। তাদেরকে একদিন নিয়ে আসেন যে আপনি আমাদের স্পিকার গেস্ট, আমাদের অ্যাডভোকেট হতে হলে আমাদের কি করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কোন লাইনে যেতে হবে, কোন কলেজে ভর্তি হতে হবে, কতদিন সময় লাগবে, এই বিষয়গুলো তারা আপনাদেরকে গাইডলাইন দিবে। একজন ডাক্তারকে নিয়ে আসেন যদি কেউ ডাক্তার হতে চায়, একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, একজন ব্যবসায়ীকে নিয়ে আসেন যদি কেউ ব্যবসা করতে চায়। এরকম পেশাজীবীদের আপনি আপনার প্রতিটা মিটিং এ আপনি একজনকে গেস্ট আনতে পারেন, সেটা ক্লাব সার্ভিসের পক্ষ থেকে, প্রফেশনাল সার্ভিসের পক্ষ থেকে আনতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু ইজিলি প্রজেক্ট গুলো করতে পারেন। এখানে কি হবে, সর্বোচ্চ তাকে আপনি একটা ফুলের শুভেচ্ছা দিতে পারেন, কারণ সে যে আসবে সে জানে যে আপনারা রোটারেক্টর, আপনারা স্টুডেন্ট, অর্থাৎ তারা ওই রকম মাইন্ড মানে ওই ধরনের এক্সপেকটেশন নিয়ে আসবে না যে আমি একটা ভালো গিফট পাবো, এটা সেটা এই ধরনের নিয়ে আসবে না। তারপরে যদি আপনার তাকে একটা সামান্য গিফট দিতে পারেন 200 টাকা, 250 টাকা, 500 টাকার মধ্যে, ভালো। তো এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনার প্রজেক্ট করতে পারেন, এটা আপনাদের ক্যারিয়ারকে ডেভেলপ করবে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোতে আপনারা ভিজিট করতে পারেন। আমি বলতে পারি যে আপনারা যদি একটা গার্মেন্টসে ভিজিট করতে পারেন, গার্মেন্টসে কিভাবে কাপড় কাটা হয়,
কোন মেশিনে কাপড় কাটা হয়, কিভাবে সেলাই হয়, এগুলো আপনারা কিছু জানেন না। আপনারা জামা পরেন, গেঞ্জি পরেন, অনেকে জানেন, বা যারা জানেন না তারা জিনিসটা দেখে ও আচ্ছা, আসলে এতদিন দেখেছি যে হাতে জামা কাপড় কাটে, এখন দেখি মেশিনেও কাটে। তো এগুলো কিন্তু দেওয়া আছে, কম্পিউটারে কিভাবে ডিজাইন হচ্ছে, কিভাবে মেশিনগুলোতে সিলি হচ্ছে, কিভাবে এমব্রয়ডারি হচ্ছে, কিভাবে ডিজাইন হচ্ছে, কিভাবে ছাপাখানায় ছাপা হচ্ছে। এই বিষয়গুলো যখন আপনারা দেখবেন, মেশিন গুলোতে অবহিত হবেন, তখন আপনাদের জ্ঞানের পরিধিগুলি বেড়ে যাবে। এটা শুধুমাত্র গার্মেন্টস না, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আপনারা গেলে এগুলো আপনারা দেখে আপনাদের অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন। আপনারা যদি ব্যাংকে চাকরি করতে পারেন, ব্যাংকে চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনারা একজন ব্যাংকারকে আপনারা ইনভাইট করতে পারেন। তার থ্রুতে আপনি ব্যাংকে একদিন ভিজিট করলেন যে আপনাদের ব্যাংকের সিস্টেমটা কি, কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট কিভাবে চালাতে হবে জানে না, বা অনেকে হয়তো বা টাকা কিভাবে উঠাবে, ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করবে, অনেকেই এগুলো এখন ম্যাক্সিমামই জানে। আপনারা যারা আহ, ইসে আছেন, শহর কেন্দ্রিক আছেন, সবাই জানে। বাট গ্রামে যারা আছে তারা হয়তো একটু পেছিয়ে। তো তারা, যদি আপনারা একদিন ব্যাংকে যান, ব্যাংকের ম্যানেজার থেকে আপনারা একটু শিখলেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে কার্য পরিচালনা চলে ব্যাংকের, এই বিষয়গুলো দেখলে আপনাদের জ্ঞান পরিধি বাড়বে। হস্ত ক্ষুদ্র শিল্প ব্যবসা নিয়ে আপনারা একটা সেমিনার করতে পারেন, অথবা যারা যেখানে হস্ত কুটির শিল্প হয় সেখানে আপনারা ভিজিট করতে পারেন, সেগুলো দেখতে পারেন, সেগুলো নিয়ে অভিজ্ঞতা করতে পারেন। বিভিন্ন বিষয়ে আপনারা সেমিনার করতে পারেন। বিভিন্ন মেলায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। মেলায় গেলে, বিভিন্ন স্টলে গেলে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারেন। মেলার বিষয়গুলো হচ্ছে কিন্তু বেচা কেনার বড় উদ্দেশ্য না। মেলার বিষয়গুলো হচ্ছে যে জানার, যে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে তারা জানাবে যে এই মোবাইলটার কাজ কি, এই মোবাইলটা কিভাবে চলে, এই মোবাইলটা কোত্থেকে আসছে, এটার ওয়ারেন্টি গ্যারান্টি বা এগুলো কি, এগুলো কিন্তু মেলার উদ্দেশ্য, যে এটা তারা এটাকে ব্র্যান্ডিং করতেছে, তারা এটাকে প্রমোট করতেছে। অর্থাৎ আপনি গেলে সেই প্রমোটটা সম্পর্কে আপনি জানতে পারবেন, সেই ব্র্যান্ডটা সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা টেলিভিশন যদি তারা প্রমোট করে, সেই টেলিভিশনটা সম্পর্কে আপনি জানতে পারবেন, অর্থাৎ আপনার নলেজটা বাড়লো। তারপরে হচ্ছে মেয়েরা আছে সেলাই, রান্না, ছেলেরা আছে ড্রাইভিং প্রশিক্ষণ, এগুলো নিতে পারেন আপনারা। একটা গ্রুপ করে চিন্তা করলেন যে আমরা একটা গ্রুপ, আমরা ড্রাইভিং শিখবো। ড্রাইভিং শুধুমাত্র ড্রাইভ করা আপনারা ওই প্রফেশনাল হিসেবে নিবেন সেটার জন্য বলছি না। আপনারা একসময় শিল্পপতি হবেন, আপনারা একসময় ভালো ব্যবসায়ী হবেন, একসময় ভালো চাকরিজীবী হবেন, ব্যাংকার হবেন, তখন নিজেদের গাড়ি থাকবো, প্রয়োজনে গাড়ি রাখবেন, প্রয়োজনে নিজে চালাতে হবে। সেক্ষেত্রে এই ড্রাইভিং কোর্সটা আপনারা এখনই শিখে নিতে পারেন। এটা আপনাকে ভবিষ্যতে অনেক হেল্প করবে। আত্মকর্মসংস্থানের জন্য আপনারা উৎসাহমূলক বিভিন্ন আয়োজন করতে পারেন। আপনারা একজনকে এন্টারপ্রেনারকে আনতে পারেন, সে উৎসাহমূলক বক্তব্য দিলে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। রোটারেক্টরদের পেশাগত দক্ষতা ও নৈপুণ্যে পুরস্কার, যেটা আমি আগেই বলেছি, যে তার পুরস্কারকে যদি আপনি এনকারেজ করেন, তাকে যদি আপনারা পুরস্কার প্রদান করেন, আরেকজন এনকারেজ হবে। তারপর রায়লা আছে, রায়লাতে আপনারা যোগ দিতে পারেন। আরটিসি আছে, সেখানে যোগ দিতে পারেন। সেখানে ভালো ভালো এবং অনেক চমৎকার চমৎকার প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোকে আপনারা এনজয় করতে পারেন। লাস্ট যেটা হচ্ছে আপনার প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলি যদি আপনারা সুন্দর ভিজিটের সময় আমরা প্রোগ্রামগুলো দেখাতে পারি, প্রতিবেদনগুলো দেখাতে পারি। আমরা লাস্টে যখন অ্যাওয়ার্ড যাব, অ্যাওয়ার্ড যখন করব, রিপোর্ট করব, তখন এই প্রতিবেদনগুলি আমাদের অনেক হেল্প করবে। নাইলে খুঁজতে হয়, আচ্ছা এই প্রোগ্রামটা কোথায় করছিলাম, এই প্রোগ্রামটা কবে করছিলাম। আবার মোবাইলের ফেসবুকে যেতে হয়, আচ্ছা ফেসবুকের লাস্ট 1 বছরের প্রোগ্রামগুলো আমাদের ঘাটতে হয়, ঘেটে 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 বের করতে হয়, ওই দিন ওই প্রোগ্রামে ছিলাম, ওই ছবিটা নিতে হয়, এভাবে নিতে হয়। তো এই জিনিসটা যদি আমরা মানে প্রতিটা প্রজেক্টের সাথে সাথে আমরা করে ফেলি, তাহলে এই লাস্টে যে রিপোর্ট করার যে একটা কষ্ট সেক্রেটারিকে করতে হয়, এটা করতে হবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা যদি একটু খেয়াল করে চলি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা যদি আপনারা এনজয় করেন, তাহলে শিখতে পারবেন, জানতে পারবেন। আর কাজকে কাজ মনে করলে কষ্ট পাবেন, দায়িত্ব বেড়ে যাবে, কাঁধে বোঝা আসবে। যদি এটা মনে করেন সেটা, যে আমি এটাকে এনজয় করব, আমি কাজ শিখার জন্য কাজ করব, তাহলে কাজ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আমার পক্ষ থেকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ স্যারকে যে আমাদের এত সুন্দর করে প্রফেশনাল এবং ক্লাব সার্ভিস ডিরেক্টরদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি বলবো এই পর্যায়ে যে পার্টিসিপেন্টদের ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? রোটার একটা মিরাজ মনে হয় প্রশ্ন করবে, একটা মেসেজ ছিল। হ্যাঁ, মিরাজ, রোটারি ক্লাব অফ ওয়ারি, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। জি ধন্যবাদ। আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে ভাইয়া, যে ক্লাব ক্লাব সার্ভিসের যে অ্যাসেম্বলিটা হয়, অ্যাসেম্বলিটার ক্লাব সার্ভিসের তার মুখ্য ভূমিকা কি এবং কি কি কাজ করতে হয় তার, এবং সে মিটিং এ কি কি করবে? আচ্ছা, ক্লাব অ্যাসেম্বলি। যে ক্লাব অ্যাসেম্বলিতে, হ্যাঁ। আচ্ছা, ক্লাব অ্যাসেম্বলিতে হচ্ছে যে আপনারা একজন ভালো, যদি ক্লাবের মধ্যে স্পিকার থাকে, সেই স্পিকার দিয়ে আপনারা ক্লাব অ্যাসেম্বলি করাতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর ক্লাব অ্যাসেম্বলির দুইটা ফরম্যাট আছে। একটা ফরম্যাট হচ্ছে যে ক্লাবকে নার্সিং করা, হ্যাঁ, যে ক্লাবের ভিতরে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলিকে নিয়ে, বা ক্লাবের যে প্ল্যান আছে সেই প্ল্যানকে নিয়ে ক্লোজ ডোর যেটা মিটিং হয়, সেটা হচ্ছে মানে সেটাও একটা অ্যাসেম্বলি। হ্যাঁ, আর আরেকটা অ্যাসেম্বলি হচ্ছে ট্রেন করা, অর্থাৎ বিভিন্ন ডিরেক্টর, সেক্রেটারি, প্রেসিডেন্ট বা বিভিন্ন সার্জেন্ট, এদেরকে ট্রেন করা, এদের কার্য সম্পর্কে বোঝানো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে আপনি নিয়ে আসতে পারেন। আপনার আর আছে, আপনার জেডার আছে, আপনার ডিস্ট্রিক্ট ট্রেনার আছে, বা জোন ট্রেনার আছে, রিজন ট্রেনার আছে। এদেরকে নিয়ে এসে, এদেরকে একজনকে বা দুইজনকে নিয়ে এসে, যে আপনি আমাদের চারজন ডিরেক্টর সম্পর্কে, চারজনের ডিরেক্টরের যে দায়িত্ব, সে দায়িত্ব সম্পর্কে আপনি বক্তব্য দেন। তো সেই দায়িত্ব সম্পর্কে, সে কার কি দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে সে বলল। এটা হচ্ছে ট্রেনিং অ্যাসেম্বলি। আর যেটা ক্লোজ ডোর অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে বাইরের কাউকে রাখা যাবে না, শুধুমাত্র ক্লাবের মেম্বাররা থাকবে, এবং ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে একটা বোর্ড মিটিং এর মতোই আমরা বলতে পারি ক্লোজ ডোর অ্যাসেম্বলি যেটাকে। জি, মিরাজ কি ক্লিয়ার হয়েছেন? জি ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। আসলে আমরা ধরে নিচ্ছি আর কারো কোনো প্রশ্ন নাই, কারণ স্যার আমাদেরকে এত সুন্দর করে আর পুরো বিষয়টি এমন ভাবে বর্ণনা করেছে, বিস্তারিত প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, যে কারো কোনো প্রশ্ন থাকার কথাও না। আমি এই পর্যায়ে আমাদের স্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে আপনাদের আবারও মনে করে দিতে চাই। স্যারের প্রথমে স্যারের টোটাল যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে, ক্লাব সার্ভিস ডিরেক্টর এবং প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর, দুইটা বিষয় সম্পূর্ণ আলাদাভাবে ইনি আলোচনা করেছে। প্রথমে ক্লাব সার্ভিস ডিরেক্টর কাজ সম্পর্কে আলোচনা করেছেন। স্যার যে বিষয়টা আমাদের বোঝাতে চেয়েছেন, যে ক্লাব সার্ভিস ডিরেক্টররা এবং প্রফেশনাল সার্ভিস দুইটা ডিরেক্টরি আমাদের কাজের মাধ্যমে নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের উন্নতি করাই আমাদের মূল লক্ষ্য। আর ক্লাব সার্ভিস ডিরেক্টরের যে প্রকল্পগুলোর প্রতি স্যার গুরুত্ব দিয়েছে বা পরামর্শ করার জন্য, সেগুলো আমি একটু আপনাদের সংক্ষেপে আবার মনে করে দিতে চাই। ক্লাব সার্ভিস প্রকল্পের ভিতরে অতিথি বক্তা সদস্য, অতিথিদের বক্তা আমন্ত্রণ জানানো, সদস্যদের ভিতর থেকে বক্তব্য নেওয়া, ফেলোশিপ ফেলোশিপ মিটিং করা, বিভিন্ন ক্লাবের যারা মেম্বার আছে তাদের জন্মদিন বা বিভিন্ন দিবস উদযাপন করা, এছাড়া ক্লাবের চার্টার ডে সেলিব্রেট করা, এছাড়াও রোটারিয়ানদের সাথে মিটিং করা, এবং বিভিন্ন যে ক্লাব আছে তাদের সাথে বিভিন্ন দিবসগুলো এবং ডিস্ট্রিক্টের সাথে বিভিন্ন দিবসগুলো উদযাপন করা, ক্লাব পিকনিক আয়োজন করা, ডিস্ট্রিক্ট পিকনিকে অংশগ্রহণ করা, এছাড়াও ক্লাবের বুলেটিন এবং লেভেল পিন এবং ডাক টিকিট এগুলো এগুলো তৈরি করা এবং এগুলো ডিস্ট্রিবিউট করা। এছাড়াও ক্লাব সার্ভিস ডিরেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লাব অ্যাসেম্বলি করা, এবং সেই সাথে তার সারা বছরের যে কার্যক্রমগুলো করেছে সেই কার্যক্রমগুলো রিপোর্ট আকারে প্রেজেন্ট করা। এছাড়াও স্যার প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার সে যে সার্ভিস গুলো
তে ফোকাস দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আমি একটু সেগুলো আপনাদের আবারও মনে করে দিচ্ছি যে যে পেশাগত চাহিদা, আপনাদের ক্লাবের যে পেশাগত যাদের কোন বিষয়ে চাহিদা আছে এগুলো নিরূপণ করা প্রথমে। তারপরে এছাড়াও কেরিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার আয়োজন করা, ভোকেশনাল ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, ইংলিশ স্পিকিং, রাইটিং, ফনেটিক্স, এই ধরনের যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো আয়োজন করা। এছাড়াও আবেদনপত্র লেখা, বিভিন্ন পেশাজীবীদের আপনার মিটিং এ বা প্রোগ্রামে নিয়ে এসে তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনা। এছাড়া ব্যাংক অথবা কোনো কর্পোরেট অফিস পরিদর্শন করার ব্যবস্থা করা। হ্যাঁ, এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যে ট্রেনিং গুলো আছে সেই ট্রেনিং গুলো সম্ভব হলে আয়োজন করার ব্যবস্থা করা। আর স্যার এর সাথে একটা বিষয়ের উপর খুব গুরুত্ব দিয়েছেন, রোটারেক্ট এবং রোটারিতে যে কিছু কিছু ট্রেনিং হয় আমাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য, সেই ট্রেনিং গুলো যেমন রায়লা, আরটিসি, এই ধরনের যে ট্রেনিং গুলো আছে সেই ট্রেনিং গুলো আমাদের উপস্থিতি নিশ্চিত করে এবং সেখান থেকে যাতে আমরা কিছু শিখতে পারি। এই টোটাল বিষয়টা নিয়ে আমাদের মাঝে স্যার এতক্ষণ আলোচনা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এক্স-রোটেক্টর রোটারিয়ান এমডি আবুল কালাম শামসুদ্দিন মাসুদ স্যারকে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের এই সেশনে আরো একটু সংক্ষেপে আলোচনা করবেন আমাদের ডিআরআর। আমি ডিআরআর একটু আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, 1 মিনিটের মধ্যে সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি ডিআরআর। আমরা একটু অপেক্ষা করি, ডিআরআর জয়েন করছে। ভাই আমার এটা শেষ, এটা জয়েন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন মাসুম ভাইকে, তার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই সেশনে, এবং আশা করছি যারা ডিরেক্টর ছিলেন তারা খুবই বেনিফিটেড হয়েছে। আমি কিছু কথা অ্যাড করতে চাই। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে রোটারেক্টরদের সব থেকে বেশি উন্নতি হয় রেগুলার মিটিং এর মাধ্যমে, এবং একটি রেগুলার মিটিং এ যদি এই দুজন ডিরেক্টর যদি সঠিকভাবে তাদের কার্যক্রম পালন করে তাহলেই প্রত্যেকটি ক্লাব সমৃদ্ধশালী হওয়া সম্ভব। ক্লাব সার্ভিস ডিরেক্টর তার প্রত্যেকটি রেগুলার মিটিং এ যদি রোটারেক উন্নয়ন নিয়ে 5 মিনিট করে আলোচনা করে, আমি আবারও বলছি, প্রত্যেকটি ক্লাব সার্ভিস ডিরেক্টর যদি তাদের প্রত্যেকটি রেগুলার মিটিং এ 5 মিনিট করে রোটারেক উন্নয়ন নিয়ে কাজ করে, তাহলে আমরা সবাই রোটারেক নিয়ে ভালো মতো জানবো এবং রোটারেক ভালো মতো করতে পারবো। এর পাশাপাশি রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস গুলি আমরা রেগুলার মিটিং এ করেই থাকি। পাশাপাশি যিনি প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর থাকবেন তিনি যদি প্রত্যেকটি মিটিং এ বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে আমাদেরকে জানান, বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপ নিয়ে আমাদেরকে জানান, বিভিন্ন চাকরির নিউজ আমাদেরকে দেন, বিভিন্ন কুইজ অর কম্পিটিশন অ্যারেঞ্জ করেন পেশাগত বিষয়ে, বিভিন্ন পেশাগত যারা দক্ষ তাদেরকে মিটিং এ নিয়ে আসেন, প্রত্যেকটি মিটিং এ যদি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পেশাগতভাবে দক্ষ হব। আমি রোটারি ক্লাব হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিটিং এ গিয়েছিলাম। ওরা প্রত্যেকটি মিটিং এ 10 মিনিট করে বিসিএস এর প্রিপারেশন নেয় এই প্রফেশনাল ডেভেলপমেন্টের আন্ডারে। তো তাদের চাহিদা হচ্ছে কি তারা বিসিএস কোয়ালিফাইড হতে চায়। তো আপনার ক্লাবের মেম্বারদের পেশাগত চাহিদা কি তা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটি মিটিং এ আপনাকে ডেলিভার করতে হবে পেশাগত, যাতে করে আপনার মেম্বারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। তো যারা ডিরেক্টর রয়েছেন তাদের উপর নির্ভর করছে অ্যাকচুয়ালি আপনার ক্লাব এই বিষয়ে কতটুকু লার্ন করবে, পেশাগত বিষয়ে কতটুকু আপনার ক্লাবের মেম্বাররা লার্ন করবে, তার সম্পূর্ণ ডিপেন্ড করছে প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টরের উপর। তিনি যদি প্রত্যেকটি মিটিং এই ধরনের পেশাগত অ্যাক্টিভিটিস গুলি করেন, একটা মিটিং এ আপনি, আমার মনে আছে আমি যখন ওয়ারি ক্লাবের মিটিং এ যেতাম বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতো। একদিন গেলাম, তার একটা আচার এনে দিল যে ধরেন আপনি একজন আচার বিক্রেতা, কিভাবে আপনি আপনার কাস্টমারের কাছে আচারটাকে সেল করবেন, কিভাবে এটিকে তাদের কাছে অ্যাট্রাকটিভ করে তুলবেন। তো এই যে এক ধরনের আইস ব্রেকিং সেশন পেশাগত বিষয়। আরেকদিন গেলাম, আমাকে বলা হলো ধরেন আপনি ইন্টারভিউ বোর্ডে আছেন, 1 মিনিটে আপনি আপনাকে জাহির করেন। এই যে ছোট ছোট বিষয়গুলি যেগুলি আমাদের মধ্য থেকে আমাদেরকে চেনায়, আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে, আমাদের জড়তা কাটায়, এই বিষয়গুলি যদি আপনার প্রত্যেকটি মিটিং অ্যারেঞ্জ করতে পারেন আলটিমেটলি কিন্তু আপনার ক্লাবে যারা মেম্বার রয়েছে তারা রোটারিকে তখন সাস্টেইন করবে, কারণ তখন তারা ক্লাব থেকে তাদের যে প্রয়োজন সেটি তারা অর্জন করতে পারবে। তো আশা করছি আপনারা সবাই
মাসুম ভাই খুবই ভালো বক্তৃতা দিয়েছে, ভালো একটি প্রেজেন্টেশন দিয়েছে। আশা করছি আপনারা সবাই ভালো মতো শিখতে পেরেছেন। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি রোটরিয়ান মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন মাসুম ভাইকে আজকের এই সেশনে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ রুবেল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সম্মানিত ডিআর কাউসার আহমেদ রুবেল ভাই এবং আমাদের গেস্ট স্পিকার আবুল কালাম শামসুদ্দিন মাসুম স্যারকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আবার ধন্যবাদ ইমরান। ইমরান আমি তাহলে কি লিভ নেই? এই পর্যায়ে জি জি স্যার, এই পর্যায়ে আমাদের সেশন থেকে আমার সেশনটি আমি আবার হস্তান্তর করছি চিফ সেশন কোঅর্ডিনেটর রোটারেক্টর সাব্বির আহমেদ লিওন ভাইকে। আমরা সবাই অপেক্ষা করি আমাদের এই রুমটাকে আবার সবার সাথে একসাথে নিয়ে যাবে। তো